প্রতিষ্ঠা দিবসে আমাদের সকলেরই একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই কাজ। আমরা সকলে সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আগামী ২৬ সালের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে চতুর্থবারের জন্য আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে ২৫০র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং এসআইআর করে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে যে আতঙ্কের মধ্যে ঠেলে দেয়া এবং এত মানুষের প্রাণ গিয়েছে এসআইআর আতঙ্কে, বিএলও মারা গেছে, এর জবাব দেয়া। আমাদের পৌরসভা সভাপতি সুব্রত ঘোষ লক্ষ্মীতে মাল্যদান করবেন আমাদের সমাজ তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। 1998 সালে বছরের প্রথম দিন অর্থাৎ আজকের 1 জানুয়ারিতেই তৎকালীন কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের নতুন সূচনা করেন বাংলার মানুষকে সাথে নিয়ে। সেদিনের তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে রাজ্যের তৃতীয়বারের সরকার গড়ে মামাটি মানুষের। আজ 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে, ব্লক শহরে প্রতিটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা তুলে কোথাও মিষ্টিমুখ করিয়ে নানান কর্মসূচির আয়োজন করে। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, আইএনটিটিউসি ছাত্র যুব মহিলা সংখ্যালঘু শিক্ষক সকল গণসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজ তৃণমূলের ভবনে দলীয় পতাকা উত্তোলন এবং সেখানে শান্তিপুরের দীর্ঘদিনের বিধায়ক এবং পৌরপতি প্রয়াত অজয় দে এবং প্রয়াত জননেতা অধ্যাপক অসমঞ্জদের গলায় মাল্যদান করায়, পাশাপাশি শান্তিপুরের লড়াকু নেতৃত্ব প্রয়াত কুমারেশ চক্রবর্তীর গলাতেও মাল্যদান করেন। পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, শহর সভাপতির আয়োজনে শহর থেকে বিপুল পরিমাণ মানুষকে জনসভায় সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তারই প্রচার হিসেবে আজ থেকে দেওয়াল লিখন শুরু হয়েছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শুধু দেয়াল লিখন নয়, আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28 পেরিয়ে 29তম প্রতিষ্ঠা দিবস। আপনারা সকলেই জানেন যে আমাদের গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় আমাদের দলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দল যা কর্মসূচি গ্রহণ করে ঘোষণা করেছে, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করছি বিভিন্ন জায়গায়। আজকে আমরা প্রথমে শহর তৃণমূল কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং 24টা ওয়ার্ডে মহাসমারোহে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। আমাদের পার্টি অফিসের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিক প্রামাণিক, দলের সহসভাপতি বিভাস ঘোষ এবং উইংসের যে সমস্ত সভাপতি ছিল, যুবর বিক্রম, আমাদের এসসি ওবিসির মনোজ, মহিলা বাসন্তী, আমাদের সংখ্যালঘু ইয়ার আলী, আমাদের আইএনটিটিউসি অরুণ বসক, ছাত্রের আমাদের কলেজ ইউনিটের পরিমল, আমাদের আপনার প্রাথমিক শিক্ষা সেল, আপনার সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব নমস্যুদ্ধ উপস্থিত ছিল। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা তৃণমূল ভবনে এবং আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছি এবং আমাদের দুই নেতা শ্রদ্ধেয় অসমঞ্জু স্যার এবং শ্রদ্ধেয় অজয় দে, তাদের মূর্তিতেও আমরা মাল্যদান করেছি এবং সেই সঙ্গে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর এবং রামকৃষ্ণদেব, পণ্ডিত লক্ষ্মীকান্ত এবং কুমারেশ চক্রবর্তী প্রত্যেকের গলায় আমরা মাল্যদান করে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছি। এবং দল গঠনের পর থেকে গোটা পশ্চিমবঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে নির্মমভাবে যে সমস্ত আমাদের দলীয় কর্মী খুন হয়েছিলেন, তাদেরও শহীদ বেদিতে আমরা মাল্যদান করেছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং দলের যে 21শে জুলাই যে তরতাজা 13 জন যুবক খুন হয়েছিলেন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে, তাদেরও স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং আজকে মহাসমরে এবং আমাদের তাহেরপুরে 9ই জানুয়ারি আমাদের দলের যে কাণ্ডারি, আমাদের দলের সেনাপতি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার পুণ্যভূমিতে তিনি পা রাখতে চলেছেন 9ই জানুয়ারি। সেই উপলক্ষে আমরা গতকাল যেমন প্রস্তুতি মিটিং করেছি, আজকে দলীয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নির্দেশে আমরা দেখেছেন প্রতীকী একটি দেয়াল আমরা আজকে বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের এবং কর্মীদের নিয়ে আমরা প্রতীকী আজকে দেয়াল লিখন শুরু করলাম। আগামী 8 তারিখ পর্যন্ত দলীয় বিভিন্ন পথসভা, মিছিল, মিটিং এবং দলীয় মাইকিং প্রচার শুরু করব। 9 তারিখের অভিষেক ব্যানার্জির জনসভা সফল করা। কিভাবে যাওয়া হবে বলুন? আমরা এই শহর থেকে প্রায় 30টার ওপরে বাস এবং 100টার ওপরে আমরা ছোট প্রাইভেট কার গাড়ি, টুকটুকি, মোটরসাইকেল আমরা শান্তিপুর শহর থেকে 5000-এরও অধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমরা তায়েরপুরের উদ্দেশ্যে রওনা দেব। মানে শান্তিপুরের যারা গ্রামের আছেন তারাও কি একই সাথে রওনা দেবেন? একদমই তাই। শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারাও 5000 লোক, অর্থাৎ আমাদের শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা 10,000 লোক নিয়ে আমরা তায়েরপুরের উদ্দেশ্যে রওনা দেব। কি বার্তা দেবেন আজকে দলের প্রতিষ্ঠা দিবসের দিন? আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের সকলেরই একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই কাজ। আমরা সকলে সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আগামী 26 সালের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে চতুর্থবারের জন্যে আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে 250-র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং এসআইআর করে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে যে আতঙ্কের মধ্যে ঠেলে দেয়া এবং এত মানুষের প্রাণ গিয়েছে এসআইআর আতঙ্কে, বিএলও মারা গেছে, এর জবাব দেয়া এবং বিজেপির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর করেছে, তাদের যে উদ্দেশ্য যে বিহার এবং দিল্লি এবং হরিয়ানাতে এসআইআর করে তারা যে জয়লাভ করেছে, তারা স্বপ্ন দেখছে বাংলা দখল করার জন্যে, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। আপনারা দেখেছেন ভোট ঘোষণা হয়নি, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব রাজ্যে আসা শুরু করেছে এবং অমিত শাহ প্রেস বিজ্ঞপ্তিতে এর আগে যেমন বলতো যে 250-র বেশি সিট না, আপকি বার 200 পার, এবার কিন্তু সেই সংখ্যা বলতে পারেনি অমিত শাহ, বলেছে 2/3, অর্থাৎ তাদের কাছে তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের মাটিতে তাদের যে ভোট ব্যাংক ছিল রাজবংশী নমশূদ্র মতুয়া আজকে এসআইআরের ফলে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাহেরপুরের যে মাটিতে আমাদের সেনাপতি, আমাদের কাণ্ডারি, আমাদের আগামী অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসছেন, সেই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল, নরেন্দ্র মোদী সেখানে আসতে পারেনি। তিনি বলছেন কুয়াশার জন্য আমরা বিশ্বাস করি না, নদিয়ার মানুষ বিশ্বাস করে না, কারণ রাজবংশী নমশূদ্র মতুয়া ভাইয়েরা সেদিনকে রাস্তায় নেমেছিল বিক্ষোভ দেখানোর জন্যে, কারণ গো ব্যাক মোদি স্লোগান দিয়ে আজকে মতুয়ারা রাস্তায় নেমেছিল কালো পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা আশঙ্কা করেছিলেন যে মতুয়ারা সেই সভায় বিক্ষোভ দেখাবে, আজকে সেই বিক্ষোভের ভয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেনি। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ওই মাঠেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদের সভা হচ্ছে, এই সভা প্রায় 1 লক্ষের ওপরে 1.5 লক্ষ লোক নিয়ে আমরা সেই নদিয়ার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করব। নাম পরিচয়? বৃন্দাবন প্রামাণিক। আজকে আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস 1998 সালে এই দিনে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দল ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসে আজকে প্রথমেই আমরা সকাল থেকে যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করছি। সকালবেলা আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করে তিনি সভা করতে আসবেন। সকাল থেকেই আমরা বিআর লেখনের মধ্য দিয়ে প্রথম সূচনা করেছি। বিআর লেখনের পর আমরা দলীয় পতাকা উত্তোলন মানে আমাদের 7 নম্বর ওয়ার্ডে সূচনা করেছি। তারপর আমাদের শহর তৃণমূল কংগ্রেস ভবনে সেখানেও দলীয় পতাকা উত্তোলন, সেখানেও আমরা সকলেই দলের নেতৃত্ব সকলেই আমরা উপস্থিত ছিলাম। এইভাবে আজকে শান্তিপুরের 24টা ওয়ার্ডেই আজকে দলীয় পতাকা উত্তোলন এবং আজকে দলের কর্মসূচিও আজকে বিভিন্নভাবে আজকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দলকে আজকে সামনের বিধানসভা নির্বাচনে
2026-এ আমরা যাতে দলকে শান্তিপুর থেকে জয়ী করতে পারি, এটাই আজকে দিনে আমাদের অঙ্গীকার। আপনাকেও দেখা গেল দেওয়াল লিখতে, সেটা কি মানে আজকে বছরের প্রথম দিন বলেই আরম্ভ করলেন? বছরের প্রথম দিন সেটাও, এবং দলের প্রতিষ্ঠা দিবস আজকে, সেই কারণে আজকেই আমরা ঠিক করেছি। আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা ছিল, প্রধানমন্ত্রী আসেননি, সেই মাঠেই আজকে আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। সেই কারণে শান্তিপুরের মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে করে আমরা ওই দিনকে তাহেরপুর সভায় আমরা সকলে উপস্থিত হব। সেই কারণে আজকে দেয়াল লেখনের মধ্য দিয়ে মানুষের কাছে আজকে আমাদের সেই মানে লেখনের কি একটা কোনো নির্দেশ আছে? হ্যাঁ, আমাদের আগামী 9 জানুয়ারি তাহেরপুরের মাঠে আমাদের সাংসদ, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পা রাখবেন, এবং সেই উদ্দেশ্যেই আজকে দেওয়াল লেখার কর্মসূচি পালন করা হচ্ছে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মানে যুব এটা সূচনা করছে, এর পরবর্তীকালে এরপরে আরও অনেক দেওয়াল লেখা হবে, একটি শাখা সংগঠন এবং মাদারের সবাইকে মিলেমিশে দেওয়াল লেখা হবে। মানে নদীয়ার সমস্ত জায়গাতেই যুবরাই আজকে সূচনা। আজকে আজ কতগুলো দেওয়াল লেখানো হলো? প্রায় 10টার উপর দেওয়াল লেখা হবে। আচ্ছা, আর এমনিতেও সকালবেলা থেকে মানে চেয়ারম্যানকেও দেখা গেল, তারপরে সভাপতি, দলের সভাপতি তিনি এখানেও আসছে, এবং আজকে থেকে সূচনা শুরু হলো, এবং এরপর থেকে প্রায় আমাদের 3 দিনের মধ্যে 50টা দল। আচ্ছা, কি মনে করছেন যাওয়া কিভাবে হবে? একত্রিতভাবে যাওয়া হবে তো? অবশ্যই একত্রিতভাবে, আমরা ঐক্যবদ্ধ সবসময় ছিলাম, আমরা একত্রিতভাবে সবাই শান্তিপুর শহর তৃণমূল ভবন থেকে বেরোবো, বেরিয়ে তাহেরপুরের মাঠে উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা, মানে গ্রাম শহর একটা জায়গা থেকে। হ্যাঁ, একসাথে। আপনার নাম, পরিচয়? আমাদের যে দলীয় কার্যালয়, সেখানে পতাকা উত্তোলন করলেন শহরের সভাপতি। আমরা স্মৃতিচারণা করলাম দলের প্রতিষ্ঠা দিবসের প্রথম দিন থেকে আজ অবধি। এরপরে আমরা আমাদের মনীষীদের মূর্তিতে মাল্যদান করা হলো, তারপরে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের শ্রদ্ধার্ঘ্য জানানো হলো, এবং আমাদের দলের নেতা কুমারেশ চক্রবর্তী তার গলাতেও মাল্যদান করে তাকে শ্রদ্ধা। এবছর তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সেই বার্তা কি একই সঙ্গে? একসঙ্গে। সেই ব্যাপারে গতকালকে আমাদের মিটিং হয়ে গেছে। আমি শুধু এটাই বলবো, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা